বাচ্চাদের সময় দিতে পারি নাই। আই সাধু কইরা লাইছি। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কোন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই আমি বাড়িতে আসছি। আমার বাড়িটা গ্রামটা ঘুরিয়ে দেখতে চাইছিলাম কিন্তু পারিনি। আমার বাড়ির একটা ঝলক দেখাই। এখানে কিছু গাছে ফল ফুল ধরে চারপাশটা মুগ্ধ করে রেখেছে। বাড়িটা যে কোনো মানুষের খুব পছন্দ হবে। লোকেশনটা এত ভালো, আমাদের বাড়ি থেকে বের হইলেই রাস্তা, আর রাস্তায় তো সবসময়ের জন্য যানবাহন থাকেই। এত গাছপালা, চারপাশে ছাওয়া, মানে অকল্পনীয়। এখানে তো কাপড় চোপড়ার উপরে ডাব গাছ, মানে নারকেল গাছে তো নারকেলে ভরা, এ গাছ থেকে ও গাছে এত নারকেল পারছে। আমাদের একটা আলাদা ঘর আছে, সেই ঘরে ভরা। যে কারই ভালো লাগবে, কিন্তু এই ভালো লাগার জায়গাটাই আমি আসতে পারি না। এবার তো আসলাম 17 মাস পরে, জানি না এর পরের বার কখন আসবে। পরিস্থিতি এমন। আর জানেন, এত পরিমাণে বেলি ফুল হয়ে আছে, কৃষ্ণচূড়া ফুল হয়েছে। এখানে দেখেন কি মিষ্টি লাগতেছে। এই পাশে হলুদ একটা হয়েছে, দেখতে ভালোই লাগে। যেমন সবজি তেমন ফল। সকালবেলা এক বৌদি অনেক বেগুন দিয়ে গেছে তার গাছের, আসার পর থেকে শুধু ক্ষেতেরই সব কিছু খাচ্ছে। আজকে পুকুর থেকে 2টা কলার ছড়ি কাইটা নিয়ে আসছে। সব কিছু আছে, সব নিজেদের গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে। বাচ্চাদের সময় দিতে পারি নাই, তাই ওদেরকে রাগ ভাঙাইতে চিপস নিয়ে আসছি, যদি এবার রাগ ভাঙে। কই রে ওরা, ডাক দে। মিতু কই বাবা, রাগ হইছে আমার উপর। মিতু পিকনিক করবে আমার কাছে, পিকনিক করার মতো টাইম নেই। ও যেই হচ্ছে কালকে যাব, ওর মুখটা গতকালকে তো বাড়িতে আসলো হাতি, আজকে আসছে বানর। বানর সে কি কাণ্ড, চারপাশে মানুষজন অনেক মজা করতেছে, তার সাথে বাচ্চারা সব থেকে বেশি মজা করতেছে। এই বানরটার নাম নাকি সাধু। সাধু সাধু বলে সবাই ওকে আবার ডাকাডাকি করতেছে। ওর মুড যখন ভালো হচ্ছে তখন একটুখানি নেড়েচেড়ে দেখাচ্ছে, যখন মুড অফ হচ্ছে ওর গায়ে কি পোকা হয়েছে নাকি সেগুলো নিয়ে নিয়ে ব্যস্ত হচ্ছে। ওর মালিক এটা ওটা বলতেছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বের হয়েছি। আমার ভাইয়ের বউ বারবার বলতেছে, তুমি তো চলে যাবে, কোথাও তো নিয়ে গেলে না। তার জন্য ওকে নিয়ে একটুখানি বের হয়েছে। সাথে বের হয়েছে আমার বড় বৌদি। ওই মাঝে মাঝে বলি না হিয়ার মা, হিয়ার মা, এটা হচ্ছে হিয়ার মা। আমি যে এসেছি 17 মাস পর, সবার শুধু একটাই কথা, যে কতদিন পরে আসলাম, কতদিন থাকবো। এই উত্তর দিতে দিতেই আমি নাজেহাল অবস্থা। কি বেশি কোনো জায়গায় যাইনি, আমাদের বাজার, নদীর পার, রাস্তার এপার ওপার দিয়ে হাঁটাহাঁটি করতেছি। ওদের আবদার ছিল একটুখানি মিষ্টি খাবে, তাই চলে আসলাম মিষ্টির দোকান। এই দোকানের মিষ্টি সব থেকে বেশি ভালো আমাদের এখানকার। এটা হচ্ছে রবি মিষ্টান্ন ভাণ্ডার। জানেন এর টেস্ট কি অসাধারণ। এক প্লেট নিয়ে বসছে, আমার বৌদি বলতেছে একটা খাও, তা আমিও একটা খেলাম। মুখে দিলেই না মিলে যায়। বাড়ি চলে আসছি। বাচ্চারা চেয়েছিল একটুখানি পিকনিক করতে, সে পিকনিক করার মতো টাইম আমার কাছে নেই। যেটা শর্টকাটে হয় সেরকম একটা আয়োজন। রাতের বেলা ফুচকা পার্টি হচ্ছে। আমার বৌদিরা এর সাথে বাচ্চারা সাথে বাড়ির সব এক জায়গায় হয়েছি। কেউ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, কেউ দাদার মেয়ে, ছেলে, বোনের ছেলে মেয়েরাও আছে। এখানে অনেকখানি ফুচকা ভাজা হয়েছে, আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা করে হয়েছে, তার সাথে তেঁতুল দিয়ে টক বানানো। আমি যেমন বাচ্চাদের ভালোবাসি, বাচ্চারাও আমাকে বেশি ভালোবাসে। ওদের সাথে একটু সময় কাটাতে পেরে আমার এত ভালো লাগতেছে জানেন। আজকেই হচ্ছে আমার এ বাড়িতে শেষ দিন, কালকে ভোরবেলা আমি চলে যাব। কিছু বাচ্চারা জানে, যাদেরকে বলছে তারা খুব মন খারাপ করছে, পিসি আরও কিছুদিন থেকে যাও, মাসি আরও কিছুদিন থেকে যাও। আর কিছুগুলোকে জানাইনি। কালকে আমি যখন চলে যাব তখন ম্যাক্সিমামই ঘুমানো থাকবে,
ঘুম থেকে উঠে কারো মাসি কারো পিসি দেখবে চলে গেছে। আমার বোনের ছেলেরা আমাকে বড় মা বলে ডাকে। ওদেরকে আমি খুব মিস করি ওখানে বসে, ওদের সাথে অত বেশি কথা হয় না। কি আর করার, এই ছোট্ট জীবনে কিছু ভালো মুহূর্ত মনে হয় আমার বাচ্চাদের সাথেই সব থেকে বেশি কাটছে। প্রত্যেকটা বাচ্চা আমাকে প্রচুর ভালোবাসে, ওদের কাছে আমার কথাই শেষ কথা। এখানে আমার 2 বৌদি, এরা পেঁয়াজের কোনো কিছু খাবে না, ওদেরকে আলাদা দেওয়া হয়েছে। এখান থেকে আমিও ভাগ পাবো। অনেক আনন্দ করে উৎসবমুখ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘর থেকে আমার মা আর বড় মা বের হয়ে বলতেছে আমরা যেন একটু আস্তে কথা বলি। বিশ্বাস করেন, আবেগটা ধরে রাখতে পারছি না। আর সব বাচ্চারা ওদের মার কাছে গিয়ে কেউ কোনো আবদার করতেছে না। এসে যা বলার আমাকে বলছে, পিসি ও আমাকে এটা বলেছে, মাসি ও আমাকে এটা বলেছে। খুবই সুন্দর একটা মুহূর্ত আমার জীবন মানে থেকে যাবে এই সময়টুকুর জন্য আমি বলতেছি। সবাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওদের সাথে আমার দেখা হচ্ছেও কম।